আজ আমি ভিডিওতে মাত্র 5টা কাজ করার কথা বলবো। যদি আপনি এই 5টা কাজ যে কারোর সাথে করতে পারেন তাহলে সে আপনার জন্যে সারাক্ষণ ছটফট করবে। 5টা কাজ আপনি যার সাথে করবেন সে আপনার জন্যে সারাক্ষণ তার মনের মধ্যে অস্থির হয়ে উঠবে, সে আপনাকে পাওয়ার জন্যে পাগল হবে। আপনি যদি চান কেউ আপনাকে এক নজর দেখার জন্যে, আপনার সাথে সামান্য একটু কথা বলার জন্যে সারাক্ষণ ছটফট করুক, সারাক্ষণ আপনাকে মিস করুক, আপনার জন্যে পুরো একদম পাগল হয়ে যায়, তাহলে একটু সময় দিয়ে প্লিজ আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আজকের ভিডিওটি 100% কার্যকরী একটা ভিডিও, তাই কথা দিলাম ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটিতে বলা কাজগুলো করলে যে কেউ আপনার জন্য ছটফট করবে এটা ঠিক আছে, তবে এগুলো করা উচিত কিনা বা করলে সেটার কি খারাপ দিক আছে সেগুলো আপনারা নিজ দায়িত্বে ভেবে দেখবেন। তো তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কথা বলার নেশা ধরানো। হ্যাঁ, যার সিগারেট খাওয়াটা নেশায় পরিণত হয়নি সে সিগারেট না খেলে যেমন ছটফট করবে না, ঠিক তেমন আপনার সাথে কথা বলাটা যার নেশায় পরিণত হয়নি সে আপনার সাথে কথা না বললে ছটফট করবে না। তাই আপনি যদি চান আপনার সাথে কথা না বলতে পারলে কেউ ছটফট করুক, তাহলে উপায় একটাই, সেটা হলো আপনার সাথে তার কথা বলার নেশা ধরাতে হবে। আর এই নেশা ধরাতে গেলে আপনাকে অবশ্যই টানা কয়েকদিন একদম লং টাইম ধরে তার সাথে কথা বলতে হবে, তবেই তার আপনার সাথে কথা বলার নেশা ধরে যাবে। আর এই নেশা ধরাতে গেলে আপনাকে অবশ্যই টানা কয়েকদিন একদম লং টাইম ধরে তার সাথে কথা বলতে হবে, তবেই তার আপনার সাথে কথা বলার নেশা ধরে যাবে। আর এই নেশাটা জাস্ট একবার শুধু আপনি যদি ধরাতে পারেন, আর ধরাতে পারলেই আপনার কাজ একদম 100% হয়ে যাবে। সে আপনার সাথে কথা না বলে 1 সেকেন্ডও থাকতে পারবে না। তাই আপনি অবশ্যই তাকে কথা বলানোর নেশাটা ধরান। নাম্বার 2, সংসারের স্বপ্ন দেখানো। আপনি যখন কাউকে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখাবেন এবং তার সাথে সেই টাইপের কথাগুলোই বেশি বেশি বলবেন, তখন তার আপনার প্রতি এতটা টান বা আকর্ষণ জন্মাবে যে সে আপনার সাথে কথা না বলে বা আপনাকে না দেখে 1 সেকেন্ডও থাকতে পারবে না। প্রতিটা মুহূর্তে সে আপনার জন্যে ছটফট করবে। এখন বলতে পারেন সংসারের স্বপ্ন দেখানো সেটা আবার কেমন? তবে সেটাই বলি, আরে বিয়ের পরে কি হবে, আপনাদের সংসার কেমন হবে, হানিমুন কোথায় যাবেন, কটা বাচ্চা হবে, ছেলে নেবেন নাকি মেয়ে নেবেন, কি নাম রাখবেন, ইত্যাদি ইত্যাদি, মানে আপনাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন সংসারে। তবে হ্যাঁ, প্লিজ এটাকে কেউ খারাপ কাজে কিন্তু ইউজ করবেন না। অনেকে মনে করছে একে তো আমি ভালোই বাসি না, এর সাথে আমি টাইম পাস করি, কিন্তু কী করে তাকে মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখায়, মিথ্যা মিথ্যা ভবিষ্যতের সংসারের স্বপ্ন দেখায়। অবশ্যই আপনি যদি এটা মনে করে থাকেন এটা কিন্তু আপনার করা উচিত নয়। যদি আপনি তাকে সত্যি ভালোবাসেন তাহলে অবশ্যই এটা করবেন, কিন্তু যদি আপনি তাকে ভালো না বাসেন আপনি কখনোই এই জিনিসটা করবেন না, অর্থাৎ মিছে কাউকে সংসারের স্বপ্ন দেখাবেন না। নাম্বার 3, শারীরিক সম্পর্ক করা। কোনো কাজ করলে কেউ আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাবে, আপনাকে সারাক্ষণ মিস করবে। এমন টপিকের উপর কেউ কথা বলবে অথচ সেই আলাপের মাঝে শারীরিক সম্পর্কের প্রসঙ্গ আসবে না, সেটা কি হয় নাকি? শারীরিক সম্পর্ক এমন একটা জিনিস যা মুহূর্তের মাঝে কারোর প্রতি চরম ভালো লাগা সৃষ্টি করে দিতে পারে, কারোর প্রতি একদম অন্ধ বানিয়ে দিতে পারে। আপনি কারোর সাথে যত শারীরিক সম্পর্কে জড়াবেন আপনারা দুজনেই দুজনের প্রতি
তত কিন্তু উইক হয়ে যাবেন। সে আপনাকে ছাড়া এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না, আপনাকে ছাড়া সে আর কিচ্ছু বুঝবে না। তবে আমার মত, এই রাস্তাটা বেছে নেওয়া কিছুতেই কিন্তু উচিত নয়। বিয়ের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করা কিন্তু মহাপাপ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবারে যাই নাম্বার 4-এ। দিনের বেশিরভাগ সময় মাতিয়ে রাখা। আপনি যদি কাউকে দিনের বেশিরভাগ সময় মাতিয়ে রাখতে পারেন, তাহলে কথা দিলাম সে আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না। আপনার সাথে কথা বলতে না পারলে, আপনাকে দেখতে না পারলে ছটফট করবে। এখানে মাতিয়ে রাখা বলতে বোঝানো হচ্ছে দিনের বেশিরভাগ সময় তার সাথে আপনি হাসি ঠাট্টা করে কাটানো। সেই সামনাসামনি হোক কিংবা অনলাইনে হোক, দিনের বেশিরভাগ সময় ধরে ঘন ঘন তার সাথে দেখা করা, সেটা দূর থেকেই দেখা হোক বা কাছে গিয়েই দেখা হোক, তার বাড়ির সামনে বা তার মেসের সামনে, তার স্কুলের সামনে ঘুরঘুর করে তাকে দেখা, তার সাথে চোখাচোখি করা, হাসাহাসি করা ইত্যাদি ইত্যাদি। এমন কাজগুলো করে দিনের বেশিরভাগ সময় যদি আপনি কাউকে মাতিয়ে রাখতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি তার আপনার প্রতি অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, যার ফলে সে প্রতিটা মুহূর্তে আপনাকে মিস করবে, আপনার জন্যে ছটফট করবে। এটা একদম 100% গ্যারান্টি দিলাম। নাম্বার 5, সবার শেষ পয়েন্ট, লজ্জা বা সংকোচ বোধটা শেষ করা। হ্যাঁ, আপনি চাইলেই একটা মেয়ের সাথে হুট করে ফ্রি হতে কিন্তু পারবেন না, আবার একটা মেয়েও চাইলে চট করে একটা ছেলের সাথে ফ্রি হতে কখনোই পারবে না। কারণ ছেলে মেয়ে দুজনের মাঝে একটা লজ্জা বা সংকোচ কিন্তু কাজ করে। এমনকি রিলেশন করার পরেও বহু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মন খুলে দুজনে দুজনের সাথে কথা বলতে পারে না। তারা ভীষণ লজ্জা বা সংকোচ বোধ করে। যেমন এটা বললে সে যে কী মনে করবে, এটা বললে সে কী মাইন্ডে করবে, কী মাইন্ডে নেবে, কী ভাববে, তাহলে কি হবে, এটা বললে সে যদি রাগ করে, এটা কি বলবো না কি বলবো না, এটা বলা ঠিক হবে তো, ইত্যাদি। তো একটা ছেলে আর একটা মেয়ের মাঝে এমন সংকোচগুলো যখন দূর হয়ে যায়, তাদের মাঝের লজ্জাবোধটা শেষ হয়ে যায়, তখন তারা ফ্রি মাইন্ডে সব বলতে পারার কারণে খুব দ্রুত তাদের মাঝের গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন তারা একে অপরের সাথে কথা বলা ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, সারাক্ষণ তার জন্যে ছটফট করে। তো আপনি যদি চান আপনার পার্টনার আপনার জন্য সারাক্ষণ মিস করুক, সারাক্ষণ আপনার জন্য ছটফট করুক, আর আপনি যদি এই 5টা স্টেপ মেনে চলতে পারেন, তাহলে আপনি যে কারোর মনে আপনার জন্যে অস্থিরতা, পাগল তৈরি করতে পারবেন। সে আপনার জন্যে অস্থির হয়ে যাবে, আপনাকে ভীষণ পরিমাণে মিস করবে। তো আপনি এই 5টা ফলো করুন, স্টেপ ফলো করুন, দেখবেন আপনার জন্য সে পাগল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।